আমাদের ফিলিস্তিনি ভাইদেরকে যেভাবে নৃশংসভাবে ইসরায়েলি সন্ত্রাসীরা যেভাবে গণহত্যায় নিজেদেরকে জড়িত করেছে, তার প্রতিবাদে আজকে আমরা এখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেন গেটের সম্মুখীনে অবস্থান কর্মসূচি পালন করছি কালো কাপড় মুখে বেঁধে। এবং অবস্থান কর্মসূচি শেষে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে প্রদক্ষিণ করে সারা বিশ্ববিদ্যালয়ে আমরা প্রতিবাদ জানাবো। আপনারা ইতিমধ্যে জানেন যে ইসরায়েলি সন্ত্রাসী বাহিনী মুসলিম নিধনের অংশ হিসাবে, গণহত্যা হিসাবে আমাদের ফিলিস্তিনি ভাইদের 17,000-এরও অধিক শিশুদেরকে নির্মমভাবে নিহত করেছে। অতীতে আমরা জানি, আপনাদের কল মিডিয়ার কল্যাণের মাধ্যমে দেখেছি যে প্রায় লক্ষাধিক মুসলিমদেরকে তারা নির্মমভাবে নিহত করেছে। বিগত এই অল্প 5 দিনের মধ্যে 500-র অধিক শিশুদেরকে তারা নির্মমভাবে নিহত করেছে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আমরা আপনাদের মাধ্যমে বলতে চাই যে অনতিবিলম্বে এই আন্তর্জাতিকভাবে এবং জাতিসংঘভাবে সম্প্রদায়ের মাধ্যম দিয়ে, বিশ্ব সম্প্রদায়ের মাধ্যম দিয়ে ইসরায়েলিদের এই গণহত্যা বন্ধ করতে হবে। আপনারা লক্ষ্য করে দেখবেন যে অতীতে 2024 সালে যখন বাংলাদেশে দক্ষিণ অঞ্চলে বন্যা হয়েছিল, তখন আমরা বিএনপি মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে বন্যার পাশে যখন দাঁড়িয়েছিলাম, তখন আমরা দেখেছিলাম যে ফিলিস্তিনি ভাইরা এত নির্যাতন, অভাব, সংকটের মধ্যেও বাংলাদেশের বন্যাত্ম মানুষের জন্য তারা ত্রাণের ব্যবস্থা করেছিল। আমরা এখান থেকে বার্তা দিচ্ছি যে শ্রেষ্ঠ ধর্ম, সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলাম। এই ইসলামের অনুসারী মুসলমান যারা, তারা সারা বিশ্বে যেখানে নিপীড়িত হবে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এবং পাশাপাশি সর্বোপরি একজন মুসলমান হিসেবে আমরা পাশে দাঁড়াবো। হয়তো আমাদের আক্ষরিক অর্থে এখন সেই শক্তি নাই, যেহেতু ভৌগোলিকভাবে আমরা অনেক দূরে অবস্থান করছি। তবে আমরা এখান থেকে জনমত তৈরি করে জাতিসংঘকে চাপ দিয়ে অচিরেই গাজাতে নিরীহ মানুষদের উপর যে হামলা হচ্ছে, সেই হামলার প্রতিবাদে আমরা জনমত গড়ে তুলে আমরা ঐক্যবদ্ধভাবে বিশ্বের মুসলমানদেরকে নিয়ে আমরা এটাকে, সেই ষড়যন্ত্রকে এবং জায়নবাদী ইসরায়েলি ইহুদিদেরকে আমরা প্রতিহত করবো ইনশাল্লাহ। রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধন কর্মসূচি, আপনারা জানেন বিশ্বজুড়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ চলছে। ইসরায়েল কর্তৃক ইহুদি রাষ্ট্র ফিলিস্তিনের মতো একজন মুসলিম রাষ্ট্রকে যেভাবে হত্যযোগ্য ধ্বংসলীলা চালিয়েছে, আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1980 সালেই ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিয়েছিল। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানও এবারও আমাদেরকে ফিলিস্তিনিদের পক্ষে শক্তিশালী অবস্থান নেওয়ার জন্য বলা হয়েছে। আমরা অনতিবিলম্বে এই ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনের উপর যে হত্যা ধ্বংস রয়েছে তার বন্ধের দাবি জানাচ্ছি। সাথে বিশ্বের 32টিরও বেশি শক্তিশালী মুসলিম রাষ্ট্র রয়েছে, আমরা তাদেরকে অনুরোধ করি তারা যেন তারা সর্বোচ্চ শক্তি দিয়ে এই ফিলিস্তিনি রাষ্ট্রকে রক্ষা করে ও ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে।